ভিডিও শুরুতেই জানাই সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা। তোমরা এই জিনিসগুলো দেখেই বুঝতে পারছো যে আমাদের বাড়িতে আজ কি রান্না হবে। আজ আমাদের বাড়িতে হবে খিচুড়ি। এই দেখো একটা কতখানি কপি, ফুলকপি দেখেছো? এই ফুলকপিটার খিচুড়ি হবে, এই বাঁধাকপিটার তরকারি হবে, এই বেগুনগুলোর ভাজা হবে, লম্বা লম্বা করে বেগুন ভাজা। রান্নাগুলো কিন্তু সব মাই করবে, আমি খালি বেগুনটা ভাজবো। আমি কিন্তু সব রান্নাই করতে পারি, ভেবো না যে আমি রান্না করতে পারি না, আমার মাই খালি রান্না করে আর আমি ভিডিও করি। আর তোমরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব কেন করছো না? ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে বলে দিচ্ছি। চলো চলো এবার সব কাটাকুটি করে নিই, এবারে একবারে দেখা হবে সেই রান্নার জায়গায়। কাটাকুটি সব হয়ে গেছে, এবার প্রথমে আমি পাঁপড়টা ভেজে নেব। মা তেলটা দিয়ে দিয়েছে, তেল গরমও হয়ে গেছে। দেখো পাঁপড়টা ভেজে নিয়েছি, এবার বেগুনটা ভেজে নেব। বেগুনে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এইবার এই কড়াতেই মা বাঁধাকপির তরকারিটা করে নেবে। তেল গরম হয়ে গেছে, এবার আধখানা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। মিক্সিতে আদা আর জিরে দিয়ে দিয়েছি, এবার বেটে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। কপিটা ভালো করে ভাজা হয়ে গেছে, যখন দিয়েছিলাম পুরো এক কড়া, এখন ভেজে কতটুকু কইটুকানি হয়ে গেছে দেখুন, দিশি কপি বলে তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব। টমেটোগুলো দিয়েছিলাম, ভাজা ভাজা হয়ে পুরো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে পেস্ট। তারপর একটু হলুদ গুঁড়ো। আমি গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো দিশি লঙ্কা, এত ঝাল, 2টো লঙ্কাতেই তরকারিটা হয়ে যাবে। মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু নুন। এবার জল ঢেলে দেবো। এই প্রথম ভিডিও করছি বলে ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, কোনো কিছু ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন। এবার ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা খুলে আলুগুলো একটু ঘেঁটে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো একটু অল্প চিনি। বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না।
এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। আমি বাড়িতে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। নিরামিষ তরকারিতে দিলে ভালোই লাগে। এবার তরকারি আমার হয়ে গেছে, ঢেলে নেব। খিচুড়ির জন্য এবার শুকনো খোলায় মুগের ডালগুলো ভেজে নেব। মুগের ডালটা ভেজে ভালো করে চাল আর ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়িতে দিয়ে দেবো। গ্যাসে জলটা বসিয়ে রেখেছিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ফুলকপি আর আলু একসঙ্গে ভেজে নেব। ফুলকপি আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হাঁড়িতে চাল আর ডাল ভালোভাবে ফুটে গেছে। এবার ভাজা ফুলকপি আর আলু হাঁড়িতে দিয়ে দেবো। এবার খিচুড়ির জন্য একটা মশলা বানিয়ে নেবো। দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচনো টমেটো। একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। টমেটো ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। অল্প একটু লঙ্কা গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। ভালোভাবে নেড়ে নেড়ে ভালো করে খিচুড়িটা ফুটিয়ে দেবো। তোমরা দেখো, মা সরস্বতীকে আর গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে। বাঁধাকপির তরকারি, খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, গরম গরম রসগোল্লা। এবার আমরা প্রসাদ পেয়ে নেব। চলো, টাটা।